আজকে ভাই একদম ধামাকা অফার থাকবে। 1,35,30 গরু থাকবে ভাই 1,12,000 টাকায়। আচ্ছা, তাহলে তো গরুর প্রতি অনেক টাকা কমে যাবে আজকে। দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে, তারা বিবেক বিবেচনা করে বলবে যে এই গরুগুলার দাম কেমন হতে পারে। দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে এই গরুগুলার ঢাকায় কি দামে বিক্রি হচ্ছে বা দেশের বিভিন্ন জায়গায় কি দামে বিক্রি হচ্ছে। কিন্তু আমার কাছে যে দাম থাকবে, আমার কাছ থেকে নিয়ে গিয়ে কনফার্ম সে 10 থেকে 15,000 টাকা লাভ করতে পারবে। এখন হাটে বিক্রি করলে লাভ হবে। সে কোথাও নেবে না, আমার এখান থেকে নিয়ে গিয়ে হাটের ডোগায় বাঁধবে। যদি গরুর দাম 10 থেকে 15,000 টাকা বেশি না বলে বা বেশি দাম না থাকে, আমি বলবো আমার গরু আমাকে ফিরাই দেয়। শাকিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ব্যবসা কেমন চলতেছে আপনার? আল্লাহর রহমতে ভালো চলছে ভাই। খামারে দেখলাম ছোট বড় মাঝারি সব ধরনের গরু বছরই আনছেন। জি ভাই, আমার কাছে 3-4 ক্যাটাগরির গরু আছে। দর্শক ভাইদের যাতে ঘুরে না যেতে হয়, আমার কাছে আসবে, এত দূর দূরান্ত থেকে আসবে, যাতে গরু নিয়ে যেতে পারে সে। আচ্ছা, মানে মোটামুটি সব ক্যাটাগরির সব কাস্টমারের জন্য গরু রাখছেন? জি ভাই, আমার কাছ থেকে একদম 60-65 থেকে শুরু করে এদিকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত গরু আছে। আপনাদের এখান থেকে কোনো নিয়মিত পাইকারি সেল হয় নাকি? হ্যাঁ ভাই, আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে যারা হাটে ঘাটে বিক্রি করে, এটা আমাদের কাছ থেকে নিয়ে যায় ভাই। আচ্ছা, আজকে কাস্টমারদের জন্য কেমন গরু আনছেন? আজকে ভাই একদম ধামাকা অফার থাকবে। 1,35,30 গরু থাকবে ভাই 1,12,000 টাকায়। আচ্ছা, তাহলে তো গরুর প্রতি অনেক টাকা কমে যাবে আজকে। দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে, তারা বিবেক বিবেচনা করে বলবে যে এই গরুগুলার দাম কেমন হতে পারে। সেটাই মার্কেট যাচাই করে নিতে পারবে। আজকে আপনার পরিচয়টা একটু বলে দেন। আমার নাম শাকিল আহমেদ, আমার ফার্মের নাম খান এগ্রো ফার্ম। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা, উপজেলা মিলবিটার অপোজিটই আমার ফার্ম। আজকে তারিখটা 2রা মে 2026। কথা না বাড়ি গরু দেখাই চলেন। চলে শাকিল ভাই, আজকে 8 পিস গরু দিয়ে একটা লট সাজাইছেন, আর লটের শুরুতেই যে গরুটা দেখতে পাচ্ছেন লাল রঙের একদম মোটা সোটা বডির, কি জাতমান কোয়ালিটি গরু নিয়ে আসছেন এটা? ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটা মাশাআল্লাহ দেখেন, একদম কিন্তু আমি যে বলি রসগোল্লা, সে রসগোল্লার মতো কিন্তু একদম ফুলে ফেপে উঠছে, একদম টাইট গরু ভাই, একদম মোটা সোটা 8-60 বডির গরু। জি ভাই, এই গরুগুলা আপনার দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে এই গরুগুলা ঢাকায় কি দামে বিক্রি হচ্ছে বা দেশের বিভিন্ন জায়গায় কি দামে বিক্রি হচ্ছে। কিন্তু আমার কাছে যে দাম থাকবে, আমার কাছ থেকে নিয়ে গিয়ে কনফার্ম সে 10 থেকে 15,000 টাকা লাভ করতে পারবে। এখন হাটে বিক্রি করলে লাভ হবে। সে কোথাও নেবে না, আমার এখান থেকে নিয়ে গিয়ে হাটের ডোগায় বাঁধবে। যদি গরুর দাম 10 থেকে 15,000 টাকা বেশি না বলে বা বেশি দাম না থাকে, আমি বলবো আমার গরু আমাকে ফিরাই দেয়। এত কম দামে কিভাবে কেনেন তাহলে আপনারা? ভাই আমরা কেনার সময় গরুতে রেখে কিনি। গরুতে যদি আমি রস রেখে না কিনতে পারি, তাহলে তো গরুতে দিতে পারবো না আমি। সেটাই তো, সেক্ষেত্রে আজকে গড় এভারেজ দাম কত টাকা করে রাখছেন? ভাই গড় এভারেজ আমার কাছে যে 8 পিস গরু আছে, 8 পিসের গরুর দাম থাকবে 1,12,000 টাকা পার পিস। অবিশ্বাস্য দাম ভাই। এই গরুগুলা যে ঈদ কাছায় আসতেছে, কেমব্রেই কিন্তু দাম বাড়বে ভাই। হ্যাঁ, এগুলোর ওজন কেমন করে আছে? ভাই এগুলা 4 মণ, এখন 2-4-5 কেজি প্লাস মাইনাস। আচ্ছা, এই পাশে সিরিয়ালে 2য় নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা তো একদম 8-60 বডির গরু, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এটা অরিজিনাল দেশি গরু। গরুটার দেখেন শিং মাথা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। গরুটার কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে ভাই, একদম দেখার মতো দর্শনদারি একটা গরু। আচ্ছা, এই গরুটার কিন্তু মাংস ভাই 4 মণ, 4.5 মণের উপরে থাকবে। 4.5 মণের উপরে থাকবে? জি ভাই ইনশাআল্লাহ, কারণ দর্শক ভাইরা এসে দেখলেই বুঝতে পারবে যে এই গরুটা কেমন। আর আমি বলবো আপনারা আসেন সরজমিনে, আমার খামার ভিজিট করেন, গরুগুলা দেখেন, দাম আমি যে চাইছি বা দাম দর ঠিক আছে কিনা আপনি আরো যাচাই বাছাই করে যদি আমার কাছ থেকে কমে পান তাই নিয়েন। আচ্ছা, সবকিছু যাচাই বাছাই করে যদি পছন্দ হয়, যদি না দাম নেওয়ার মতো হয়, সেক্ষেত্রে নেবে, না হলে নেওয়ার প্রয়োজন নাই। জি ভাই, কারণ মৌসুমী ব্যবসায়ীদের জন্য কিন্তু এখনই কালেকশনের সময়। কারণ আর কয়েকটা দিন পর কিন্তু কুরবানির পার্টি হাটে নেমে যাবে। আর কুরবানির পার্টি হাটে নামলে কি অবস্থা হয় সেটা দর্শক ভাইরা ভালো তখন আর কেউ কিনতে পারবে না গরু। না ভাই, আমি এই গরু তখন কিনতে হবে ভাই 30 দিয়ে, আমি কত বেচবো? আমার নাই 2000 লাভ লিখে 32 বেচতে হবে ভাই। সেটাই তো, এটা দেখলাম আজকে 1,12,000 টাকার লটে, সিরিয়ালে 2য় নাম্বার, 3 নাম্বার যেটা নিয়ে আসছেন লম্বা কুচের গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটা দেখেন একদম জিম করা বডির উপরে ভাই, চোটটা মাশাআল্লাহ খুবই সুন্দর, গায়ের কালারটাও দেখার মতো ভাই। আচ্ছা, মানে একদম দর্শনদারি কালার। দর্শনদারি কালারও যেমন দর্শনদারি, এর গায়ে মাংসও কিন্তু ভাই ওই রকমই আছে ভাই। আচ্ছা, সেক্ষেত্রে যে কাস্টমারই গরু নিক না কেন, বিক্রি করতে অসুবিধা নাই, সব রকম কালারের গরু এক লটের মধ্যে পাবে। ভাই দর্শক ভাইদের জন্যই রাখছি যে আসলে আমার কাছ থেকে যারা পাইকারি নেয় তাদের কাছেই কিন্তু আমি বিক্রি করি। আমি কিন্তু সত্যি খুচরা কম বিক্রি করি। আমার কাছে 1-2 পিসের জন্য ফোন দিলে কিন্তু সারাটা খুব কম পাওয়া যায়। মানে 1-2 পিস গরু বিক্রি করতে অনেক ঝামেলা হয়। আর আমি লটে বিক্রি করব, আমার কাছে 8 পিস গরু আছে, 8 পিসে যদি 8,000 টাকাও লাভ হয়, আমি গরু রাখবো না ভাই, বিক্রি করে দিয়ে আবার পরের দিন গরু আবার নতুন নিয়ে আসবো। আচ্ছা, 8টা লট করছেন, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 3 নাম্বারে গরু। 4 নাম্বার যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটা তো আবার ঝুলটুল দেখা যাচ্ছে এটার আবার। জি ভাই, এটা হচ্ছে একটু ক্রস করছে, মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা। গরুটার পাছাটা দেখেন একদম কিন্তু ফুলে পেঁপে উঠছে, দেখলেই বোঝা যায়। পাছাই ভাই 3 মণ মাংস আছে।
আচ্ছা, তাহলে তো ফুল বডি ওয়েট করলে কতটুকু মাংস হতে পারে? এটা ভাই 4.5 মনের মতো থাকবে, এখন 2-4-5 কেজি প্লাস মাইনাস। আচ্ছা, 4.5 মন। জি ভাই। আজকের লটে গরু সয়েছেন 8 পিস, 8টা যদি একসাথে এক লটে নেয় তাহলে গড় অ্যাভারেজ দাম থাকবে আজকে 1,12,000 টাকা পার পিস। আচ্ছা, সেক্ষেত্রে কেউ যদি নিতে চায় একটু কম বেশি তো করা যাবে নাকি? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ তাকে সম্মান করে দেবো ভাই। সেক্ষেত্রে যে কাস্টমারই নিক না কেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেখে ফোন দিয়ে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে। অবশ্যই অবশ্যই ভাই। এটা দেখলাম আজকের 8টা লটের সিরিয়ালে 4 নাম্বার, 5 নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লম্বা লম্বা সিংয়ের, পিছন টেছন একদম গোলগাল হয়ে গেছে। এটা ভাই অরিজিনাল দেশি গরু, কিন্তু ফাইটার বলের মতো কিন্তু ভাই। দেশি ফাইটার। জি ভাই, এইগুলা দিয়ে কিন্তু আসলে ফাইট করানো হয়। হুম। গরুটা কিন্তু আসলে খুবই সুন্দর। হুম। পাছা টাছা কিন্তু ফুলে উঠছে। গরুটার কিন্তু একদম দর্শনদারি যে গরুগুলা হয়, হুম। সেই গরুগুলাই কিন্তু ভাই। আর দেশি গরু সব সময় কিন্তু একটু বাজার ভালো যায়। হুম। দর্শক ভাইরা জানে যে দেশি গরুর চাহিদাটাও বেশি থাকে। আমি বলবো ভাই, এই গরুগুলা যদি কোনো দর্শক ভাই মৌসুমী ব্যবসায়ী হয়, নিতে চায়, নিতে পারেন। আচ্ছা, তো আজকে 8 পিস গরু দিয়ে লট করছেন, শিং চোটে ভালো আছে। গরুগুলো গড় অ্যাভারেজ দাম থাকবে 1,12,000। এটা সিরিয়ালে 5 নাম্বারে গরু ছিল, এটা সাইড করে দেন। পাশে আজকে ভিডিও সিরিয়ালে 6 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন এটাও লাল কালারের গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলে দেন আমাদের। ভাই এটা অরিজিনাল দেশি গরু, সিংটা দেখেন মাশাআল্লাহ, একদম দেখার মতো ভাই। হুম। আর বডিটা কিন্তু একদম ফুলে ফেপে উঠছে, একদম ঝুলে যাচ্ছে, কিন্তু দুম্মার মতো হয়ে যাচ্ছে পাছা টাছা। দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে গরুগুলো কিরকম ওয়েটের হবে। আচ্ছা, আমি বলবো যে ক্যামেরায় দেখে বিশ্বাস করার দরকার নেই, সরাসরি আসেন, গরুগুলা সামনাসামনি দেখেন। আপনার স্থানীয় বাজার থেকে আমি 10 থেকে 15,000 টাকা কম দেবো। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমার এখানে আসবে, যদি দাম রিজনেবল মনে হয় নিবে, না হলে নেওয়ার প্রয়োজন নাই। না ভাই, নেওয়ার প্রয়োজন নেই। আর আমাদের কাছে কিন্তু সবসময় সুযোগ সুবিধা থাকে। আপনি আসবেন, গরুগুলা দেখবেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করবেন, আমার গরুটা সুস্থ আছে কিনা। হুম। ওই হাটের মতো গেলেন, একটা দাম বললেন, থাবা দিয়ে দিল, হুম। গরু নিতেই হবে তা কিন্তু না। আমাদের কাছে গরু দেখার পর, দাম বলার পরেও যদি আপনার পছন্দ না হয়, হুম। আপনি নেবেন না, কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 7 নাম্বারে যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙের গরু, এটা সম্পর্কে একটু বলে দেন। ভাই এটা অরিজিনাল দেশি গরু, গরুটা মাশাআল্লাহ কিন্তু খুবই সুন্দর। আর আমার প্রত্যেকটা গরু, আমি দর্শক ভাইদের বলবো, কোনো রকম কোনো খুঁত নাই ভাই। নিখুঁত গরু। আমার গরুতে কোনো খুঁত থাকবে না, খুঁত পাবেনও না। গরুটা 100% সুস্থ সবল এবং সুন্দর পাবেন। হাটের গরু কিন্তু ভাই অসুস্থ গরু হয়। হ্যাঁ, আর হাটে গরু কিনলে তো মানে যদি কোনো সমস্যাও ধরা পড়ে গরুওয়ালাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। না এখানে ভাই, কিন্তু খামারকে ধরার একবার যদি সুযোগ গরুর আছে। গায়ে যদি থাবা দিয়ে ফেলে, ওই গরু কিন্তু আর ভাই বিক্রি ছাড়া, আপনার নেওয়া ছাড়া কোনো বুদ্ধি থাকবে না। হুম। আর আমাদের কাছে আসবেন, গরু দেখবেন, কোনো রকম ঝই ঝামেলা নাই। লেনদেনের টাকা পয়সা নিয়ে যা ক্যারি করে আসতে হবে, একটা রিস্কি ব্যাপার থাকে, এইগুলা নাই। আপনি আসবেন, গরু দেখলে পছন্দ হলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা লাগাই দিবেন। হুম। ইনশাল্লাহ আমরা গাড়ি ভাড়া করে গরুটা উঠাই দিব, আপনি গরু নামায়া গাড়িওয়ালাকে ভাড়া দিবেন। সেটাই। সবশেষ 8 নাম্বার যেটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ, এটাও তো অনেক বড় সড়ো সাইজের গরু দেখতেছি। ভাই আমার প্রত্যেকটা গরু ভাই দেখার মতো এবং খুবই সুন্দর, এবং প্রত্যেকটা এভারেজ মনে করেন যে 4 মণ প্লাস মাংস আছে। 4 মণ প্লাস এভারেজ মাংস আছে। জি ভাই, দর্শক ভাইরা এসে যাতে আমি মনে করি যে 4 মণ যাতে পাই। হ্যাঁ, সেটাই। 4 মণ পেলেই দর্শক ভাইরা ইনশাল্লাহ খুশি হবে। হ্যাঁ, কোন আর আমি চাই না বেশি বলে, দাম বলে বা বেশি হচ্ছে গরুর মাংস বলে আমি দর্শক ভাইদের ডেকে নিয়ে আসবো, আসার পর দেখবে যে একটু সমস্যা, হুম। ওইটা কিন্তু আমি হতে দিতে চাই না। দর্শক ভাইরা আসবে, এসে দেখে যাতে খুশি হয়। হ্যাঁ, একদম লিগ্যাল মাপ, লিগ্যাল ওজন বলবেন যেন কাস্টমাররা এসে আইডিয়া করতে পারে। তো আজকে 8 পিস গরু দিয়ে একটা লট করছেন, এই 8টা যদি একজন কাস্টমার নিতে চায় গড় এভারেজ দাম থাকবে 1,12,000 টাকা ভাই। আর দর্শক ভাইদের বলবো, আপনারা যেখান থেকে পারেন যাচাই বাছাই করে আসবেন ভাই। হুম। বর্তমান যেভাবে দাম বাড়তেছে, আপনাদেরকে বলবো যে আপনারা কালেকশন করে ফেলেন। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। দেশের যে কোনো প্রান্ত থেকে হুম। এখন কালেকশন করলে আপনি সর্বনিম্ন 10,000 টাকা জিতবেন। যেখান থেকে নিক, ঘাটে ঘাটে মাঠে খামার যেখান থেকে নিক, এখন কিনা উত্তম। অবশ্যই ভাই। আচ্ছা, তো ঠিক আছে শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের 8 পিস গরু দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।